হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট নীর। আমার ছোট্ট নীরে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে অনেক দিন পর শেয়ার করছি একটা লং ব্লগ। তো আজকের ব্লগটা আশা করছি খুব ইন্টারেস্টিং হবে, আর দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছ আজকের ব্লগটা স্টার্ট করেছি রান্নাঘর থেকে। তার কারণ হচ্ছে এই যে মা আজকে বানাচ্ছে চাউমিন, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব মা কিভাবে চাউমিন বানাচ্ছে। ক্যাপসিকাম কাটবো, আলু কাটলাম, বিনস কাটলাম, তারপরে গাজর কাটবো, পেঁয়াজ কুচাবো। তো আজকে ব্রেকফাস্টে তাহলে চাউমিন হবে। চাউমিন হয়েছে। তো তুমি কি আমার দর্শকদের দেখাবে পুরো রেসিপিটা? দেখাবো। তো চলো দেখতে থাকি মা কিভাবে চাউ বানাই। আশা করছি চাউ তো সবাই মোটামুটি বানাতে পারে, বলো মা? তো আমাদের ঘরোয়াভাবে যেরমভাবে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো পুরো ব্লগটা। তো দেখতেই পাচ্ছ মা জলটা ফুটিয়ে নিয়েছিল, তারপরে চাউগুলো দিয়ে দিল সেদ্ধ হওয়ার জন্য। অনেক সময় মা কি করে, জলটাকে আগে ফুটিয়ে নেয়, তারপরে বাটিতে আগে ঢেলে রাখে, আর তার মধ্যে চাউগুলো দেয়। মানে জলের মধ্যে দিয়ে আর কি সেদ্ধ করে না, ওই গরম জলের মধ্যে দিলেই মোটামুটি চাউটা সেদ্ধ হয়ে যায় আর ঝরঝরে থাকে। যখন যেরকম ইচ্ছা হয় তখন সেরকম করে। অল্প একটু তেল দিয়ে দিচ্ছ কেন? এটা ঝরঝরে হবে, চাউটা বেশ। ও, মানে সাদা তেল দিতে হয় না সর্ষের তেল? নুন হলুদ একটু মাখিয়ে নিই। ও, চাউয়ের সবজিতেও নুন হলুদ দাও? অল্প একটু দিই, সামান্য অল্প একটু দিই, বেশি না। চাউয়ে বেশি হলুদ দিলে ভালো লাগে না। সামান্য অল্প একটু দিই, তাতে কালারটা একটু ভালো আসে না? কালারটা ভালো। নুন হলুদ দিলে একটু সেদ্ধ হয়ে যাবে ভালো তাড়াতাড়ি। ও আচ্ছা, চাউ সেদ্ধ হয়ে গেছে। চাউ সেদ্ধ হয়ে জলটা ঝরে যাবে, তারপরে একটু সেই জল দিয়ে দেবো, এমনি ঠান্ডা জল দিয়ে ঝরিয়ে নেবো। আচ্ছা, তো যেমনটা মা বললো, চাউটা সেদ্ধ করার সময় তোমরা যদি একটু তেল দিয়ে দাও, সর্ষের তেল হোক সাদা তেল হোক, তাতে কি হবে, চাউটা না ঝরঝরে হবে, আর প্রত্যেকটা চাউমিন আলাদা আলাদা হয়ে থাকবে, যেটা খুব ভালো লাগবে খেতে। আর মা এখানে সর্ষের তেল দিয়ে দিল সবজিগুলো ভাজার জন্য, আর তারপর একে একে আলু, গাজর, বিনস, ক্যাপসিকাম সব ভেজে নিল। কিন্তু সবগুলো আমি ক্যাপচার করতে পারিনি, আমার স্টোরেজের একটু প্রবলেম ছিল তাই। সব ভাজা হয়ে গেছে, পেঁয়াজ ভাজবো, পেঁয়াজ ভেজে তুলে নিয়ে তারপরে ডিমটা ভেজে করে নেবো, ভুজিয়ার মতো করে নেবো। তারপরে চাউটা দিয়ে দেবো, চাউটা দেওয়ার পর ওগুলো আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে নেড়ে নেবো, তাহলে হয়ে যাবে। তো মা ঠিক যেরমভাবে বললো এবং দেখালো সেভাবেই চাউমিনটা রেডি করেছিল, আর খেতে হয়েছিল অপূর্ব। ঘরোয়াভাবে এরকম চাউমিন তোমরা কে কে বানাও আমাকে জানিও, আমাদের কিন্তু এভাবেই হয়। তো দেখতে থাকো পরের ব্লগগুলো। টাটা।